কেমন শুনে আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটায় বক্ষণ করেছিল সমুদ্রের ভিতরে, ওই মাছটার আরেকটা মাছে খাইছে। ইউনূস নবী প্রায় 18 দিন হয়ে গেছে, 39 দিন 40 দিনের বেলায় ইউনূস আলাইহিস সালামকে মাছে দিয়ে একটা চরের মধ্যে ফেলে দিয়েছে জীবিত। 18 দিন হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ আসলো, কোথায় আছি, কোন জায়গায় আছি? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এখনো তো আমি জীবিত আছি, শুধু একটা মাছের পেটের ভিতরে গেছে। ও আল্লাহ, আমি কোন সাগরে, মহাসাগরে আছি, কোন মাছের পেটের ভিতরে আছি? মাছটা আমারে লইয়া কত মাস সফর করছে, 18-19 দিন হয়ে গেছে, আমার কাছে কোনো খবর নেই কোন সময় চন্দ্র ওঠে, সূর্য উঠবে, দিনের হিসাব আমার কাছে নাই। ও আল্লাহ, কিভাবে কতদিন কোন জায়গায় আছে একটু খবরটা দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله. أرجو لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. مولا میرا آقا میرا رحمت کا نبی ہے, سرکار دو عالم ہے وماہ عربی ہے, سرکار دو عالم ہے وماہ عربی ہے. اے شاہ نظام سبھی تیری دل کی سوالی, اس دل نہیں ہے دل ہو تیرے عشق سے خالی, اس دل نہیں ہے دل ہو تیرے عشق سے خالی. আলহামদুলিল্লাহ. সম্মানিত হাজিরিন, পাক পরওয়ারদিগার আলম দো জাহানের মালিক রব্বে কাবার মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সবার আগে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থানে বসিয়ে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, দিল থেকে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহের একটি রেখে যাওয়া আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 পারায় সূরা ইয়াসিনের 65 নং আয়াতে যে কথাটা বলেছেন, এই আয়াতের আলোকে আলোচনাটা রয়েছিল।
পৃথিবীর গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন 8 জায়গায় ডাটাবেস করে রাখেন, যাতে বন্দায় অস্বীকার করলো অস্বীকার না হয়। বন্দায় অস্বীকার করার কোনো সুযোগ নেই, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন 8টি জায়গার মধ্যে এই ডাটাবেস রেজুলেশন, রেজিস্টার্ড, ভলিউম, আমলনামা করে রেখেছেন 8 জায়গায়। 1 নম্বরে আমরা বলছিলাম যেই জায়গাটার মধ্যে গুনাহ করবে ওই জায়গাটা স্বয়ং সাক্ষী হবে। এটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা। ইয়াউমা ইযিন, ওই দিন, কিয়ামতের দিন, তুহাদ্দিসু আখবারাহা, এই জমিনে যা আছে জমিন তা খবর দিয়ে দিবে, সংবাদ দিয়ে দিবে। ওই দিন যেই জায়গার মধ্যে গুনাহটা করা হয়েছে ওই জায়গায় স্বয়ং বলে দিবে আল্লাহ, কত সালে অমুক জায়গার ভিতরে অমুক মৌজায় আরএসএ এত, সিএসএ এত, বিএসএ এত, এই জায়গার মধ্যে দাঁড়াই, এই জায়গার মধ্যে বৈশা শুইয়া ওই লোকটাই গুনাহটা করতে আমি ওই জায়গায় স্বয়ং সাক্ষী দিলাম। বান্দা তখন অস্বীকার করার চেষ্টা করো না, জায়গা আমার নামে মিথ্যা বলতে চালাম, এই গুনাহটা ওই জায়গায়, এই জায়গার মৌজার নাম সহ বলে দিও, মৌজা সিএসএ কত, আরএসএ কত, বিএসএ কত, ঠিকানা সহ বলে দিই। এই জায়গায় জায়গা ভিডিও রেকর্ড দেখাবে, ভিডিও ফুটেজ দেখাবে, এই জায়গায় গুনাহ করছে। বন্দায় অস্বীকার করার চেষ্টা করবে। দ্বিতীয় নম্বরে সময়, যেই সময়টায় গুনাহটা করতে ওই সময়টা আল্লাহর কাছে সাক্ষী দিবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, এখন আমরা যেগুলাকে জড় পদার্থ বলি, কথা বলতে পারে না, জীবন নাই, ওইগুলার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নং আয়াতে বলতেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল ইয়াউমা মানে ওই কিয়ামতের দিন, হিসাবের দিন, যেই দিন তোমাদের থেকে হিসাব নেওয়া হবে, ওই দিন নাখতিম, আমি বন্ধ করে দেব, আলা আফওয়াহিহিম, ফাহমুনের দমা আফওয়াহিহিম, তোমাদের মুখ সমূহ আমি তালা মেরে দেব, বন্ধ করে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের এই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমাদের পাও আমি আল্লাহর সামনে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তোমরা যা দুনিয়াতে করেছিলে সব ব্যাপারে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। দ্বিতীয় নম্বরে সাক্ষীর যেই ডাটা বেজরা রাখা হবে, সময় 12টা 2 মিনিটে, 12টা 1 মিনিটে, ওই সময়টায় বলে দিবে 1900 এত সাল ছিল, 12টা অত মিনিটে এই গুনাহটা করেছে, আমি স্বয়ং সময়। ও আল্লাহ, আজকে আমার জবান আপনি খুলে দিয়েছেন, এই লোকটাই, এই পুরুষটাই, মহিলাটাই এই গুনাহটা এই সময়ের মাঝে করেছিল, আমি স্বয়ং নিজে সাক্ষী। ইউনাদি কুল্লা ইয়াউমিন আনা ইয়াউমুন জাদীদ, ওই দিন বলবে আমি নতুন সময় তোমার কাছে সেকেন্ডে সেকেন্ডে আসছিলাম। আমরা চতুর্থ বিষয়টা থেকে বিস্তারিত বলবো, 8টা গত সপ্তাহে 4টা বলা হয়েছে, একটু ফিনিশিং দেওয়ার লক্ষ্যে শুরু থেকে আমি নিয়ে নিচ্ছি। 1 নম্বরে জায়গা সাক্ষী দিবে, 2 নম্বর সময় সাক্ষী দিবে, 3 নম্বরে এই জিহ্বাটা সাক্ষী দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, ওই দিন যেই জবানটা দিয়ে কথা বলছিলে, গালি দিছিলাম, যেই জবানটা দিয়ে হারাম কাজ করেছি না, ওই জবানের জিহ্বাটা আমি আল্লাহর সামনে সাক্ষী দিবি। ওই লোকটাই বলবে না সময় মিথ্যা বলছে, জায়গাও মিথ্যা বলছে, জিহ্বা আমার বিরুদ্ধে মিথ্যা বলছে। চতুর্থতম আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সাক্ষী দাঁড় করাবেন। চতুর্থম অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, কর্ণ, নাসিকা, চুল, এগুলো তো বডির সাথে লাগানো ছিল, এগুলোও সাক্ষী দিবে আল্লাহ আমি তো দেখছি, জিহ্বার মাধ্যমে, হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে এই লোকটাই দিবে এই গুনাহটা করছে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, চতুর্থ নম্বর সাক্ষীরা অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। তবুও বন্দায় অস্বীকার করবে, বান্দি অস্বীকার করবে, আল্লাহ না, মিথ্যা বলতেছে, ওরা মিথ্যা বলতেছে, ওরা আমার ফাঁসানোর জন্য মিথ্যা বলতেছে, ষড়যন্ত্র করতেছে। আল্লাহ বলবে ষড়যন্ত্র। 5ম নম্বরে সাক্ষী আনবে কিরামান
كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم كراما كاتبين। এখানে আমরা অনেকেই ভুলটা করে দিই, কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। না, বিষয়টা এমন না, অর্থ এমন না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, সম্মানিত দুইজন লেখক। আরেকটা ভুল এটা আমরা যেটা পাবলিকরা করি, একজন ডাইন কান্দের ফেরেশতা নেক ফেরেশতা, আরেকটা বাম কান্দের ফেরেশতা বদ ফেরেশতা। না, ফেরেশতা কোনোদিন বদ হয় না, ফেরেশতা সব সময় নেক ফেরেশতা। একজন নেক ফেরেশতা আপনার ভালোগুলা লিপিবদ্ধ করে, আরেকজন নেক ফেরেশতা আপনার মন্দগুলা লিপিবদ্ধ করে, গুনাহগুলা লিপিবদ্ধ করে। তাহলে আমরা এনে আকীদা যার এরকম আছে যে একজন নেক ফেরেশতা আরেকজন বদ ফেরেশতা, একটা ডাইন দিকে আরেকটা বাম দিকে, দুজনই নেক ফেরেশতা। একজনের নাম কেরামিন আরেকজনের নাম কাতিবিন, এরকম না। কিরামান মানে সম্মানিত, কিরামানি তাসনিয়া, কাতিবিন তাসনিয়া, দুইজন সম্মানিত দুইজন লেখক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সময়ে সাক্ষী দিলে তুমি মানলা না, জায়গায় সাক্ষী দিলে তুমি মানলা না, জিহ্বায় সাক্ষী দিলে মানলা না, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দিলে, গুনাহ করতো, এই কায়দা করতো, মানলা না। এইবার আমি যে তোমার সাথে 24 ঘন্টা দুইজন ফেরেশতা দিয়ে রাখছিলাম সম্মানিত, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, এই দুইজন ফেরেশতা নিরপেক্ষ। ওই যে যারা ধর্ম নিরপেক্ষবাদ মানে, ধর্ম নিরপেক্ষতাবাদ বলতে কিছুই নেই, ধর্ম নিরপেক্ষতাবাদ মানে অমুসলিম, অবৈধ, কুফরিবাদ, সমাজতন্ত্র, ধর্মের বিরুদ্ধে নেই। আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছেন, এরপরে এর মধ্যে খোঁচাখুচির আর দরকার নেই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত না। তাহলে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দুত্ববাদ, হিন্দুত্ব কোনো ধর্মে নেই, একটা মানুষের বানানো মতবাদ। কোনোটা ধর্মই আল্লাহর কাছে কি পছন্দের নয়, গ্রান্টেড না, আল্লাহর কাছে অ্যাকসেপ্ট না, নন অ্যাকসেপ্ট। তা আল্লাহর কাছে 1 নম্বরে যে 5 নম্বরে যে ফেরেশতারা দুইজন সম্মানিত লেখক, ফেরেশতারা বলবে আল্লাহ আমরা দুইজন লেখক, নিরপেক্ষ, তার বিরুদ্ধে আমরা বলবো না, আল্লাহর পক্ষেও বলবো না, সে যাই করেছে এই যে হাজিরা খাতা, রেকর্ড খাতা, 40 বছরের ভলিউম খুলে দিলাম, কত সালে কত নম্বরে ভলিউমে আছে সব আল্লাহ দেখেন। এই ফেরেশতারা বলবে, কিরামান কাতিবিন বলে এই যে গুনার কাজটা এই করছে। তখনও লোকটাই বলবে, হ্যাঁ তোমরা আমার সাথে ছিল নাকি, দেখলাম না কোনোদিন তোমাদেরকে, তোমরা এখন কই থেকে আমার সাক্ষী দিলা? আরে তারা বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি মহিলাও না পুরুষও না, ফেরেশতারা পুরুষও না মহিলাও না, ফেরেশতাদের কোনো খানা খাদ্যের দরকার নেই, বাজার ঘাটের দরকার নাই, পোশাক আশাকের দরকার নেই, গোসল পায়খানা বস্ত্রের দরকার নাই। 24 ঘন্টা 24 আওয়ার তোমার সাথে আমরা ছিলাম। কোন জায়গায় গুনার কাজ করছো এইটা আমরা লিখে রেখেছি, কোন জায়গায় একটু নেকের কাজ করছো এইটাও আমরা লিখে রেখেছি। আমাদের জীবনে তোমার জীবনের একটা গুনাহ লেখা উঠানের বাকি ছিল না, একটা নেকও লেখার বাকি ছিল না। জাররা পরিমাণ, সরিষা পরিমাণ, বালুর কণা পরিমাণ, চুল পরিমাণ নেক তুমি করছো এটা উঠাই নাই, এরকমটা হয় নাই। জাররা পরিমাণ গুনাহ করছো এটা উঠানো হয় নাই, এমন হয় নাই, দেখাইতে পারবে না। আল্লাহর সামনে খাতাটা খুলে দিবেন, ডায়েরিটা খুলে দিবেন, এই যে তোমার জীবনের ডায়েরি আমরা দুজনে লিখে রেখেছিলাম, দেখো। তখনও বান্দায় বলবে 5 নম্বর সাক্ষীটা, তখন আমতা আমতা করবে, এই তো হয় না। আল্লাহ বলবেন, এ বান্দা দেখো, একে একে 5টা সাক্ষী উপস্থিত, 5টা সাক্ষী তোমার বিরুদ্ধে, মানে তুমি যাহা করছো সত্য বলছো, তারপর তুমি অস্বীকার করতেছো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম
ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ আবার ঘোষণা করবে, দেখো ফেরেশতারা যা বলছে 100% সত্য বলছে। এখানে ফেরেশতারা কোনো লুকাচুরি করে নাই, এখানে ফেরেশতাদের কোনো স্বার্থ নাই। এটা বিএনপি, আওয়ামী লীগ না, ইসলামী আন্দোলন না, জাতীয় পার্টি না, দাসত বাসত কোনো নেই না। ফেরেশতারা কোনো পক্ষপাতিত্ব এখানে করবে না, যা করতো হুবহু ফেরেশতারা ধরেছে। আমি আল্লাহ এইটাও তোমাদেরকে আগে জানাই দিয়েছিলাম, এমনটি নয় যে এখন নতুন করে ফেরেশতারা আসছে। কোরআনে তো বলে দিছি আমি তোমাদের সাথে সম্মানিত দুইজন লেখক আছে, সুতরাং তোমরা যেখানেই গুনাহ করো লেখকরা লিখে ফেলবে। এটা আমি আগে কোরআনে বলে দিয়েছি না, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। পাশাপাশি এটাও তোমাদেরকে আমি জানাই দিয়েছি, ইন্নাল আবরারা লাফি নাঈম। তোমাদের মধ্যে যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, সমাজের উপকারমূলক কাজ করবে, দেশ ও দেশের উপকারমূলক কাজ করবে, নিজের স্বার্থের পক্ষে না হইলেও ভালো কাজটা করে নিবে, তাদের জন্য আমি জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফাজের, ফুজ্জার, পাপী বদ কাজ করলে তাদের জন্য জাহান্নাম। জাহিম 7টা জাহান্নামের একটা জাহান্নামের নাম হইল জাহিম, 8টা জান্নাতের একটা জান্নাতের নাম হইল দারুন নাঈম। নাঈম একটা জান্নাতের নাম। তো ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা নেক কাজ করবে তাদের জন্য নাঈম মানে জান্নাত। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নিশ্চয়ই যারা বদ কাজ করবে তাদের জন্য জাহান্নাম। এটা আমি আল্লাহ আগে ঘোষণা করে দিয়েছি। এটা তো কবরের হালাতের আগে বলছি। হাসরের মাঠ এখন কায়েম হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এখন তুমি অস্বীকার করার কোনো জো নাই। এগুলা দুনিয়াতে বলা হয়ে গেছে। আমি যে তোমাদের কাছে চিঠি প্রেরণ করেছিলাম, চিঠি কি পড়ো নাই? এই যে এটা চিঠি, 6666 আয়াতের একটা চিঠি পত্র, আমার আপনার মালিকে, আমার আপনার মাশুকে, আমি আপনি যাকে ভালোবাসি, আল্লাহ মাশুকে আশেকদের কাছে চিঠি প্রেরণ করে দিয়ে, তোমরা আমাকে যারা ভালোবাসো, আমি আল্লাহকে যারা ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে কিভাবে করলে আমি ভালোবাসবো, তোমরা আমার ভালোবাসা পাইবা, আমি চিঠির মধ্যে সব বলে দিছি। চিঠি কি তুমি পড়ো নাই? তো যারা জীবনে কোরআন পড়ে নাই তারা বলবে না। ফেরেশতারা পাশ থেকে বলবে, তোমার মতো বদ নসিব 70 বছরে একবার তোমার মাশুক কি চিঠিটা দিয়েছে তোমার কাছে, এটা পড়ার সময় পাও নাই। তোমার মতো নালায়েক, তোমার মতো নাদান পৃথিবীতে আর হতে পারে না। তোমাকে যে হাজার হাজার নিঃশ্বাস গ্রহণ করার, অক্সিজেন ঢুকানোর ফেরেশতারা সুযোগ দিয়েছে, এইটাই বেশি করছে। আমি আর আপনি এটা স্বাভাবিক করি যে ঘরে একজন কাজের ছেলে 1000 টাকা দিয়ে রাখছি, তারা যদি বলি এই মতে জুতাটি মোছ, সে কাজের ছেলে বলে পারবো না, আপনার জুতা আপনি মোছেন গিয়া। একটু পরে বললেন এই যে জামাটা একটু আয়রন করে দে, পারবো না, আপনার জামা আপনি আয়রন করেন, আমার বলেন কে? একটু পরে বলেন এই লোটাটা পুড়ে যে বাথরুমে যাবো, আপনারটা আপনি পুরান। বলেন দেখি 1000, 2000, 3000 টাকা দেয় কাজের মেয়ে বা ছেলে রাখছেন এই কাজটি করার জন্য। সে যদি একের পর এক দিনেই করে আপনার কাজ, আপনি তাকে রাখবেন? রাখবেন না। আমি তাকে রাখবো না, লাঠিতে ঘর থেকে বেরোই। আমার ঘরে থেকে, আমার ঘরে 3 বেলা খাইয়া, 4 বেলা বিকালবেলা আবার লেকচার বিস্কুট দিয়া, গরম দুধ দিয়া তোর চা বানাই খাওয়া, আর তুই আমার কথা মানবি না, আমি তোর বেতন দিয়ে রাখবো। পাগলে পাইছে আমার, যা খেদাই দিবে। তো যেই মালিক নিচে বিছানা জমিন দিয়ে দিছে, উপরে ছাদ আসমান দিয়ে দিছে, নিঃশ্বাস যথা টাইমে নিঃশ্বাসের যে ফেরেশতারা আছে, যথা টাইমে অক্সিজেনে আপনার ফুসফুসে পোষ করাইতেছে ফেরেশতারা, এই ফেরেশতা নিয়োগ আছে। যথা টাইমে সেই দিনাজপুর, রাজশাহী, চাপাপ নবাবগঞ্জ থেকে রাজশাহীর আমাইনা সময় মতো আপনারা পৌঁছে দিতেছে, আর ওইখানের চাউল এনে আপনার ঘরে পৌঁছে দিতেছে। কোন দেশে জালখড়ি, বইগর, সোনার গায়ে লাল শাক হয়, পালং শাক হয়, ওই শাক কৃষক দিয়ে কাটাই আপনার ঘরের দুয়ারের সামনে আইসা ব্যানগাড়িওয়ালা বলতেছে লাল শাক রাখবেন, শাক শাক এনে আপনারা খাওয়াইতেছে। মানে যথা টাইমে যেগুলা আমার আপনার করা দরকার, মালিক এগুলা ডিউটি ফেরেশতা দিয়ে করাই দিতেছে। এখন মালিকে বললো এটা কর, এটা করিস না, এটা কর, এটা করিস না। আমি আর আপনি দিনে করলাম, ও আপনার নামাজ আপনি করেন গিয়া, রোজা আপনারটা আপনি করেন গিয়া, পর্দা আপনারটা আপনি গিয়া করেন গিয়া, আল্লাহর আদেশ এগুলা তো পালন করলাম না। মালিক যদি আমার আপনার মতো শেষরা হইতো, মালিক বলতো আর একটা নিঃশ্বাস তোর আমার পৃথিবীতে, আমার জায়গা দিতে দেব না, আমার জমিনে তোর পা রাখার অনুমতি নাই, আমার আসমানের নিচে তোর পা রাখার অনুমতি নাই। এই ফেরেশতারা তার পক্ষে যত খানা আমি বাজেট করেছিলাম সব খানা বন্ধ করে দাও, তার পক্ষে যতটা নিঃশ্বাস আমি বন্ধ করেছিলাম এই মুহূর্তে নিঃশ্বাস বন্ধ করে দিয়া, 3 দিন দম বন্ধ করে দিয়া, একবারে ধনুষ্টঙ্কারের মতো আইনা তারপরে রুড়া বাইর করে 3 দিন লাগাইয়া, যাতে কষ্ট পাইতে
পাইতে রুডা বাইর না হয়, এমন করতো যদি মালিক, সাশ্রয়িত মালিক দয়া আসলো, মেহেরবান খোদা আমাকে আল্লাহ পাক আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দিচ্ছি, কিন্তু সুযোগ সুবিধা করে মানে নেই। ফেরেশতারা বলবে আমরা তোমাদের সাথে ছিলাম, তোমাদের বন্ধুরূপে ছিলাম, আমরা 24 ঘন্টা আল্লাহর তাসবিহ সুবহান কুদ্দুসুন, আমরা সব সময় রব্বে কারীমের প্রশংসা করতাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা এছাড়া কোনো গুনার কাজ করি নাই, তোমার বিরুদ্ধে আচরণ করে তুমি যা করছো এটা তোমার সামনে ধরছি। তো লোকটাই বলবে 50 নম্বর এই সাক্ষী দয়কে না, ফেরেশতারা আমার বিরুদ্ধে বলছে। আল্লাহ, এই ফেরেশতারা আমার সাথে ছিল ঠিক আছে, তাহলে এরা আমার বিরুদ্ধে করছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সাক্ষী তালাশ করবেন। 6 নম্বর সাক্ষী, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। কিতাব মানে একটা বই, একটা ভলিউম বড় রেজিস্টার খাতা। 40 বছর আপনি আর আমি বয়সে যে মনে করেন 52 বছর, 12 বছর এইটা বালেগ হওয়ার আগে হিসাব নিকাশ নাই, 12 বছরের গুনাহ লেখা হয় নাই, 12 বছর পর থেকে নিয়ে 52 বছরের লোকটার 40 বছরের বিশাল বড় একটা বছরের প্রতি যুগের আলাদা ভলিউম আইনা দিবে। এই যে স্মরণ করে লেখা আছে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব। হায়রে, এই কিতাব যদি না থাকতো, এই ডায়েরি যদি না থাকতো কতই না ভালো হতো। তখন ওই লোকটা বলবে, ফেরেশতারা বলবে আমরা তো ফেরেশতা 2 জন সাক্ষী দিলাম এটাও মানলেন না, জায়গায় সাক্ষী দিলে এটাও মানলেন না, সময়ে সাক্ষী দিলে এটা মানলেন না, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দিলে এটা মানলেন না, আমরা 2 জন ফেরেশতা সাক্ষী দিলাম এটাও মানলেন না। এইবার 6 নম্বরে আপনি দেরি করছেন, এগুলা লেখা ছিল, এই লেখা খাতাটা আপনার সামনে উড়ে দিলেন, আপনি নিজে পৃষ্ঠা উল্টান, নিজে পৃষ্ঠা উল্টে আমরা গুনাহগাররা পৃষ্ঠা উল্টে গেব, এই যে আপনি যে গুনাহটা করতে লেখা আসেনি। তখনও বলবে এটা কে লেখলো, কেমনে যে লেখলো, আমার বাঙালির সঙ্গে কে যে লেখলো, এই কামকে আমি করছি। হ্যাঁ, তোমরা সবাই এক এক আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে এই লেখা কে লেখছে, এটা আমার লেখা না বা এটা কার লেখা, সই তালাশ করো। ফেরেশতারা থাকে আমরাই লিখেছি, আপনি যখন করেছেন তখন এই গুনাহটা অত সালে অত জায়গায় অমুক জায়গায় এই টাইমে এই গুনাহ এই লোকগুলা ছিল, আপনার এই সিনারিটা ছিল। তখনও বান্দায় অস্বীকার করবে না, না, কারণ সামনে জাহান্নামের আগুন লেলিহান, এক একটা 7-6 মাইল লম্বা, এক একটা সাপের মুখ হা করলে 3 মাইল লম্বা হবে। এটার ভিতরে হাজার হাজার মানুষ সাপটায় নিঃশ্বাসটা টান দিলে হাজার হাজার মানুষ আমার আপনার মতো কাচ্চি মাছের মতো সাপের নিচে চলে যাবে। ওই দিক দিয়ে জাহান্নাম শোষকরে আগুন জ্বলা আসতেছে, ওই দিক দিয়ে সাপ অধীর আগ্রহে আছে জাহান্নামে আসবে, আমি গিরে ফেলবো, আর ওই দিক দিয়ে জান্নাতের খুশবু আসতেছে, দেখতেছে বান্দায়। এখন কি যদি তার নেকের পাল্লা ভারী হয় তো জান্নাতের ফেরেশতারা স্লোগান দিয়ে জান্নাতের দিকে নিবে, যদি বদের পাল্লা ভারী হয় সাপ শুধু নিঃশ্বাস টান দিবে, ভিতরের দিকে নিঃশ্বাস টান দিবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, নিঃশ্বাস টান দেওয়ার সাথে সাপের পেটের ভিতরে মানুষ চলে যাবে। তখন বন্দায় অস্বীকার করবে, না না, এই গুনার কাজ আমি করি নাই, তোমরা সাপ আমার দিকে আইসো না। 7 নম্বরের সাক্ষীটাও আসবে, এরপরে বলা হবে এইবারও কি তুমি অস্বীকার করো। 6 নম্বর সাক্ষী গেল মা লিহাদাল কিতাব, রেজিস্টার্ড খাতা, ভলিউম, ডাটাবেজ। এবার 7 নম্বর সাক্ষী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 নম্বর সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন বানাই দিয়েছেন। গুনাহের একটা কপি 8 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন। 7 নম্বরে গুনাহের একটা কপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে রাখছেন। হে নবী, আপনার ওই উম্মত আরাফাত নগরের, কুমিল্লার, বরিশালের, কুয়াকাটার, ব্রাহ্মণবাড়িয়ার, চাঁদপুরের, লক্ষ্মীপুরের, নোয়াখালীর আপনার উম্মত দেখেন এই টাইমে এই গুনাহটা করেছে, এই গুনার একটা ডাটাবেজ, এই গুনার একটা ভলিউম, গুনার একটা খাতা, গুনার একটা ডাটাবেজ আপনার কাছে রেখে দিলাম। নবীজির সামনে যখন ফেরেশতারা নবীজির সালাম দরুদ সওয়াব নিয়ে পেশ করেন, নবীজি খুশি হন, রুহানি ভাবে খুশি হন, বলেন আমার উম্মত আমার জন্য নেক আমল পাঠাইছে, আমার উম্মতেরা নেক কাজ করেছে, ওই নেক উম্মতদেরকে দিয়ে হাসরের ময়দানে অন্য
অন্য অন্য নবীদের সামনে আমি গর্ববোধ করব। আর যখন বান্দার গুনার একটা কপি নবীজির সামনে নিয়ে ফেরেশতারা পেশ করে, নবীজি মনে দুঃখ পায়, কষ্ট হয়, হায় রে উম্মত, আমি পূর্ণাঙ্গ দিন তোমাদের মাঝে রেখে দিয়ে আসলাম, আমি দিনের হেফাজত আর সংরক্ষণ না করে তোমরা গুনার মধ্যে দুনিয়ার মধ্যে লিপ্ত হয়ে গেলা। নবীজি কষ্ট পায়। হাশরের ময়দানে ওই লোকটাই সামনে পেলে নবীজি বলবে, সোহকান দূর হইয়া যাও, আমি নবী তোমার সামনে দিন ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে গিয়েছিলাম, আর তোমরা আমি নবীর দিনকে বিকৃত করেছ, দূর হইয়া যাও। নবীজি কষ্টমান। 7 নম্বরে যে সাক্ষীটা বেশ দাঁড়াবেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই দিন তোমাদের সামনে নেওয়া হবে প্রত্যেক উম্মতের দুনিয়াতে কোন অবস্থা করে তো এটা সাক্ষী নবীজিরে স্বয়ং বানানো হবে। আমরা খুতবার মধ্যে ভুলি না, বাশীরা ওয়া নাযীরা শাহিদা ওয়া মুবাশশিরা, নবীজি আমাদের জন্য সাক্ষী হিসেবে প্রেরণ করেছেন, মুবাশশিরা মানে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছেন, নাযীরা মানে ভয় ভীতি হিসেবে নবীজিকে আমাদেরকে প্রেরণ করেছেন। নবীজি জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, সেই হিসেবে নবীজির নাম মুবাশশির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাহান্নামের ভয় ভীতি দেখাইতেন, সেই জন্য নবীজির নাম নাযীর। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির করা হবে। নবীজি বলবেন, হে উম্মত, গুনাহ যে যখন করেছো, যত সালে করেছো, আমার কাছে ফেরেশতার একটা ডাটাবেজ, আমার কাছে একটা গুনার কপি, একটা সেট, একটা বলে আমার কাছে দিয়ে আসছে। তখন আমি নবী তখনও মর্মাহত হয়েছি যে আমার উম্মত এই গুনার কাজ করলি, আমি হাশরের ময়দানে আল্লাহর সামনে তোদেরকে নিয়ে কিভাবে গর্ব করব, তোমাদেরকে কিভাবে আমি জান্নাতের জন্য সুপারিশ করব, এত গুনাহ থাকলে আমার কাছে একটা ডাটাবেজ আছে, আমার কাছে এক কপি গুনার আছে, দেখো তুমি তো গুনাহ করছো আসলে। তখন লোকগুলো, নবীজি আপনিও আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন, একে একে 6 জন আমার বিরুদ্ধে সাক্ষী দিল, আপনিও পারলেন সাক্ষী দিতে আমার বিরুদ্ধে, আপনি তো ছিলেন না, আপনারা দেখলে তো আমি গুনাহটা করতাম না, কিন্তু আপনারা তো দেখি নাই। নবীজি বলবে, আমারে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, তবে যখন গুনাহটা করেছো ফেরেশতারা, আমরা যখন দুরূদ পড়ি, ফেরেশতা আমার আপনার নাম নিয়ে নবীজির কাছে এই দুরূদের গুনার সেট মানে এই কপি নবীজির কাছে পৌঁছায়। আরাফাত নগর থেকে আবুল হাসেম মাতবর সাহেব আপনার জন্য দুরূদ সালাম পাঠাইতে নবীজি খুশি হন। আরাফাত নগরে খোকন ভাই, আরাফাত নগরের বাদশাহ ভাই, আব্দুল করিম ভাই আপনার নামে দুরূদ পাঠাইতে সকাল 6টা 5 মিনিটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন যে আমার উম্মত আমার জন্য দুরূদ সালাম প্রেরণ করেছে। আবার যদি গুনাহ প্রেরণ করে ফেরেশতারা নবীজির সামনে উপস্থাপন করে, আপনার জন্য আপনার উম্মতের এই গুনাহ করতে, আপনার বদনাম গাইছে, আপনার সমালোচনা করতে, এই গুনাহ করতে, নবীজি তখন মর্মাহত হন। নবীজি বলবেন হাশরের ময়দানে এবার আল্লাহ 6 নম্বরে 7 নম্বরে 7ম নম্বরে আমি নবীরে হাজির করেছি, এই বান্দা তুই গুনাহটা করছো, অস্বীকার করে আল্লাহর মনে আর কষ্ট দিও না, আল্লাহ এখন গোসা হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। প্রাণের বাবাদের আমার 8 নম্বরে আল্লাহ বলবেন, হে বান্দা, একে একে করে 7 জন সাক্ষী তুললাম তোর একটা গুনার জন্য, তুই সবগুলো অস্বীকার করতে চাস, সবগুলোকে ডিনাই করতে চাস, কারো গুনাহ তুমি মেনে নিতে চাও না, কারো সাক্ষী তুমি সত্য বলে মেনে নিতে চাও না। 8 নম্বরে আমি আল্লাহ নিজে সাক্ষী ছিলাম, এইবার অস্বীকার করার কোনো জো থাকবে না। আল্লাহ এবার নিজে বলবেন, ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইহিম শুহুদা, তোমরা যেই গুনাহটা জানো না, যেই কাজটা করো, এটার একটা কপি আমি আল্লাহর সামনে তখন বাইসা ওঠে, আমি আল্লাহ নিজে সাক্ষী থাকি, কারণ আমি আল্লাহ এমন কোন জিনিস পৃথিবীর নাই যেটা আমি আল্লাহর দৃষ্টিগোচরে, যেই জিনিসটা আমি আল্লাহর চোখের বাইরে, এমন কোন পৃথিবীতে জিনিস আমি বানাই নাই। তুমি বাথরুমের ভিতরে গুনাহ করছো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ দেখতেছি, তুমি পাহাড়ের নিচে গুনাহ করছো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, কলবের মধ্যে কোন গুনাহটা ধারণা করছো এটা ফেরেশতারা জানে না, জিনেরা জানে না, নবী জানে না, তবে কোনটা ধারণা করছো ওইটা আমি আল্লাহর সাথে সাথে দেখি এবং জানি। আল্লাহ কেমন দেখতেওয়ালা, মুফাসসিরগণ মুহাক্কিকগণ তাফসীর করেছেন কেমন দেখতেওয়ালা। আটলান্টিক মহাসাগর, যার তলদেশ কোন বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে না,
পানির নিচে একটা অন্ধকার, কেউ মানুষে দেখে না, দুর্বীক্ষণ দিয়ে দেখে না, অনিবীক্ষণ দিয়ে দেখে না, মানুষ চশমা দিয়ে দেখে না, স্বাভাবিক চোখেও দেখে না। ওই আটলান্টিক মহাসাগরের নিচে এই জায়গাটা আল্লাহ দেখে। শুধু তাই নাই, আটলান্টিক মহাসাগরের বহু পানির নিচে মানুষ দেখে না, ওই পানির নিচে সুইয়ের আগা পরিমাণ যে একটা জীব আছে, জানোয়ার আছে, পোকামাকড় আছে, ওই পোকামাকড়টার আল্লাহ দেখে। ওই পোকামাকড়ের ভিতরে, পেটের ভিতরে যে কিমড়ি আছে ওইটার আল্লাহ দেখে। ওই কিমড়িটা সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, ওইটাও আল্লাহ পাক দেখে। ওই কিমড়ির খানা কখন হজম না হয় না, ওইটাও আল্লাহ রব্বুল আলামিন দেখে। কেমন দেখা দেখছেন? পানির নিচে আমরা দেখি না, যন্ত্র দিয়ে দেখি না, হাজার মাইল নিচে দেখি না। আবার একটা মাছের পেটের ভিতরে কিমড়ি থাকে, জীব জানোয়ারের ভিতরে আমাদের ভিতরে কিমড়ি আছে, এইটাও আল্লাহর একটা সৃষ্টি। মানুষের পেটের ভিতরে ওইটাও আমরা দেখি না, পানির নিচে ওইটাও আমি দেখি না। আল্লাহ বলেন পানির নিচে এইটা আমি দেখি, মাছের পেটের নিচে কিমড়ি, পেটের ভিতরে কিমড়ি আছে 1000 মাইল নিচে, ওইটা আমি আল্লাহ দেখি। ওই কিমড়ির দেখি খানা লাগবে, ওইটা আমি খবর রাখতেছি। ওই কিমড়ির কখন খাদ্য ক্ষুধা লাগে, ওইটা আমি আল্লাহ দেখতেছি। সুবহানাল্লাহ, কেমন দেখা কেমন শোনা আল্লাহ রাব্বুল আলামিন শুনেন। ইউনূস আলাইহিস সালামকে যেই মাছটায় বক্ষণ করেছিল সমুদ্রের ভিতরে, ওই মাছটার আরেকটা মাছে খাইছে। ইউনূস নবী প্রায় 18 দিন হয়ে গেছে, 39 দিন 40 দিনের বেলায় ইউনূস আলাইহিস সালামকে মাছে দিয়ে একটা চরের মধ্যে ফেলে দিয়েছে জীবিত। 18 দিন হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের শরণ আসলো, কোথায় আছি, কোন জায়গায় আছি? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ এখনো তো আমি জীবিত আছি, শুধু একটা মাছের পেটের ভিতরে গেছে। ও আল্লাহ, আমি কোন সাগরে, মহাসাগরে আছি, কোন মাছের পেটের ভিতরে আছি? মাছটা আমারে লইয়া কত মাস সফর করছে, 18-19 দিন হয়ে গেছে, আমার কাছে কোনো খবর নেই কোন সময় চন্দ্র ওঠে, সূর্য উঠবে, দিনের হিসাব আমার কাছে নাই। ও আল্লাহ, কিভাবে, কতদিন, কোন জায়গায় আছে, একটু খবরটা দিবানি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালাম রে এলহাম পাঠাইছে, ওই ইউনূস নবী তোমার যেই মাছটাই খাইছে, ওই মাছটার আরেকটা মাছে খাইছে, তোমাকে নিয়ে এই মাছটা 18,000 মাইল এই কয়দিনে সফর করছে। তুমি যে মাঠের পেটের ভিতরে আছো, তোমাকে নিয়ে এই মাছটা এখনো যে বিচরণ করছে, দৌড়াদৌড়ি করছে, যেই কয়দিন হয়েছে 18,000 মাইল দৌড়াদৌড়ি করছে। তুমি এখন প্রায় কয়েক হাজার মাইল পানির নিচে আছো। এবার ইউনূস আলাইহিস সালাম জ্ঞান আসছে, আসলে তো আমি দুনিয়ার ভিতরে নাই, মাছের পেটের ভিতরে এখনো জীবিত আছে। আমার এই যে মনে মনে ধারণা করলাম আল্লাহ কোথায় আছে, মনে মনে ধারণা করলাম, এইটাও আল্লাহ পাক শুনে বলাইছে, ও ইউনূস নবী তোমাকে নিয়ে যেই মাছটাই সফর করতেছে, অনেক হাজার মাইল সফর করতেছে। ইউনূস নবী তুমি এখন কি অবস্থায় আছো? এবার ইউনূস তুমি আল্লাহকে ধীরে ধীরে বলতেছো, আল্লাহ এত 1000 মাইল সফর করছে, 1000 মাইল নিচে, পানির নিচে মাছটাই নিয়ে আছে, এখানে এতদিন পর্যন্ত আল্লাহ আপনার আমি ভুইলা রইলাম। তবে এখানের জীব জানোয়ার, কীট পতঙ্গ সমুদ্রের, যেগুলা মানুষ এখন আবিষ্কার করতে পারে নাই, এই জীবের নাম কি, জানোয়ারের নাম কি, এত দূরে যাইতে পারে নাই, এত দূর গবেষণা কইরা নিচে, এত নিচে যাইতে পারে নাই। ও আল্লাহ, হাজার লক্ষ কীট পতঙ্গ সবাই আল্লাহ 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 জিকির করতেছে, এগুলা কি তোমার মাখলুক নাকি? আল্লাহ বলেন, এই মাখলুক গুলা কখন খাওয়া লাগবে, কখন ঘুমান লাগবে, ওই মাখলুকের কি কখন প্রয়োজন, ওইটা আমি আল্লাহ আসমান থেকে ডিরেকশন দিচ্ছি সেকেন্ডে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাটা শোনার পর ইউনূস আলাইহিস সালাম ওই দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়তেন। ওই দোয়া পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে একটা চরের মধ্যে জীবিত বাইর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো আমার নফসের প্রতি জুলুম করে বলছি, তৈরি এত শত হাজার মাইল মাছটাই বিচরণ করলো, আমার এখন আল্লাহ আপনি মারেন নাই, মাছেও হজম করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস করবেন, তাই তো মারেন নাই।
আল্লাহ পাকের লীলা খেলা মারেন নাই। আর এত হাজার মাইল সফরের পরে আটলান্টিক মহাসাগরের নিচে এই জীব জানোয়ারও আপনার প্রশংসা জিকির আজকার করতেছে। কত বেশি কত ক্ষুদ্র ক্ষুদ্র মাখলুক আপনি আল্লাহ বানাইছেন। তো আমি যে এতদিন রইলাম, এতদিন আপনি আল্লাহর আমি ভুলিয়ে রইলাম, আমি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনার ছাড়া কেউ নাই, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি এতদিন পর্যন্ত আপনার স্মরণ করি নাই, কিন্তু এসে দেখলাম বুঝলাম সমুদ্রের নিচে কণিকা কণিকা কণা কণা জীব জানোয়ার যেটা রুহুড়া মাত্র আছে, যেগুলা চোখে বাসার মতো, এগুলো আপনারা স্মরণ করতেছে, জিকির করতেছে। হে আল্লাহ আপনার আমি যাতে জালেমদের অন্তর্ভুক্ত না হই। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার পর 39 দিনের বেলায় দোয়া পড়ছে। 40তম দিনে ইউনূস আলাইহিস সালামকে মাছে জীবিত সমুদ্রের মাঝখানে চরের মধ্যে ছেড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ কেমন দেখা দেখে কেমন শোনা শোনেন। বান্দা এবার বলবে আল্লাহ একে একে 7টা সাক্ষীরে টিনাই করছি যে এইটা না ওইটা না এমনি না সেমনি। এবার আপনি আল্লাহ আমারে বানাইছেন, আমার মাল মেটেরিয়ালস ক্যাপাসিটি কোনটা কতটুকু সব আপনার জানা। যে ব্যক্তি মোবাইল বানাইতে আবিষ্কার করতে কোন সমস্যা কোন জায়গায় কি হইলে কি সমস্যা মোবাইলের আবিষ্কারকারক জানে বুঝে যে এইটা আমি কোন পার্টস দিয়ে বানাইছি, কোন আইটেমে বানাইছি, আমার টোটালি জানা। আমাকে আপনাকে যে আল্লাহ পাক বানাইছে, আমার আপনার কি পার্টস কি জিনিসপত্র, কোনটা সমস্যা হলে কোনটা সমস্যা হবে, কোনটা একটু রক্ত বন্ধ হইলে কোন নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আল্লাহ পাক টোটাল জানে। তখন বান্দা বলবে আল্লাহ এবার যেহেতু আপনি বলছেন আপনি দেখেন, এবার আমি আর অস্বীকার করলাম না। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে যে এতটুকু ভয় করবে, এতটুকুর জন্য আল্লাহ মায়া হলে ছেড়ে দিতে পারে যে 7টা সাক্ষী একে একে টেনে করছে। এবার সে এত বলছে আল্লাহ আপনি যেহেতু বলছেন আমি গুনার কাজটা করছি, আপনি নিজে সাক্ষী, আই এম সিলেন্ডার। এবার আর কিছু চুচার করার মতো সুযোগ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, আর আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা নাও করতে পারেন। এবার বুঝলাম যে আমরা যে গুনাহ করি 8 জায়গায় এই গুনার কপি দেওয়া হয়, মানে অস্বীকার করার লুকায় রাখার কোনো সুযোগ নাই। 8 নম্বর যে সাক্ষীরা আল্লাহ নিজে দিবেন, ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইহিম শুহুদা, তোমরা যে আমল গুনাহ করো কেউ না জানলেও এই সাক্ষী আমি আল্লাহ নিজে। প্রাণের ভাইয়েরা যেই কথাটা আমরা বলতেছিলাম, কিয়ামতের ময়দানে একে একে করে সাক্ষী 8টা আল্লাহ রাব্বুল আলামিন তালাশ করবে। একটা সাক্ষীও ফেলে দেওয়ার মতো নাই, কারো সাক্ষী এখানে মিথ্যা হবে না। দুনিয়ার কোনো সাক্ষী এমন নয়, দুনিয়ার সাক্ষী টাকা দিয়ে পাওয়া যায়, দুনিয়ার সাক্ষী দলের ছাপড়ে পাওয়া যায়, দুনিয়ার সাক্ষী মিথ্যা সাক্ষী ক্ষণে ক্ষণে বানিয়ে নেওয়া যায়। এই একটা সাক্ষী কোনো মিথ্যা করার অজুহাত করার কারো ক্ষমতা নাই। তথাপি গুনাহগার ফেরেশতাদেরকে ডিনাই করবে, নবীরে ডিনাই করবে, জায়গার সময়ের অঙ্গ প্রত্যঙ্গে ডিনাই করবে। 8 নম্বরে আল্লাহ যখন বলবে আমি নিজে দেখছি রে বান্দা তুই এই গুনাহটা করছস, আমার কাছে পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় কোনো মানুষ কোনো জীব জানোয়ার আমার অজ্ঞাত নাই, আমার অজান্তে কিছু নাই। আমি আল্লাহ পৃথিবীর কোন জায়গার মধ্যে রাতের বেলা একটা গাছের পাতা ধরে পড়বে, ওই খবরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন রাখি, ওইটাও আমি আল্লাহর আদেশে হুকুমে ঝরে। পৃথিবীর কোন গাছের পাতাটা কোন দিন কখন ঝরবে, ওই গাছের পাতাটা ঝরে কোন জায়গায় পড়বে, ওইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি আর আপনি কখন কি খাবো, খেয়েছি, কখন মরবো, কোন জায়গায় মরবো, এই খবরটা আল্লাহ পাক জানেন। আমার আপনার ভিতরে অনেকগুলা জীবিত কণিকা আছে, বীর্যের শুক্র আছে, কিমরি আছে, ইত্যাদি ইত্যাদি। আমার আপনার ভিতরে কয়েক প্রকার জীবজন্তু জানোয়ার আছে, আল্লাহর মাখলুক আছে আমার আপনার ভিতরে। এগুলো কখন কি করবে না করবে, কিমরি কখন পেটে কামড় দিবে, কখন কামড় দিয়ে গুড়া কিমরি আসবে না আসবে, ওইটার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। কোনো বিষয় আল্লাহর কাছে অস্পষ্ট নয়, সবগুলা সুস্পষ্ট। তখন বান্দায় বলবে হে আল্লাহ আমি গুনাহ করছি, এবার আপনি সাজা দেন। তখন ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করে দিতে পারে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, হাতে শিকল থাকবে,
70,000 হাতে শিকল, এক একটা অঙ্গের পকের মধ্যে, জিব্বার মধ্যে শিকল লাগানো হবে, ঠোঁটের মধ্যে লাগানো হবে, কানের মধ্যে লাগানো হবে, মাথার চামড়া লাগানো হবে, গলার চামড়া লাগানো হবে, বক্ষের মধ্যে লাগা হবে, হাতে লাগা হবে, আঙ্গুলে লাগাবে, নোকে লাগাবে, পায়ে লাগাবে, পেটে লাগাবে, নাভিতে লাগাবে, লজ্জাস্থানে লাগাবে, পায়ের ইত্যাদি অঙ্গে প্রত্যঙ্গে একটা বডির মধ্যে 70,000 শিকল যেভাবে আগুনের আংটার শিকল লাগানো যাবে। তারপরে ফেরেশতারা টেনে হেঁচড়ে ছিঁড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তবে বডিটা তখন এত ছোট থাকবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম ওয়া বাদদালনা জুলুদান গায়রাহা, তাদের চামড়ার পল্লাকে 42 পল্লা চামড়া বানানো হবে। এক এক চামড়া 3 দিনের রাস্তাও হবে, হাদিসে পাওয়া গেছে। এক এক চামড়া কয়েক গজেরও হবে, এমনও পাওয়া গেছে। এমন ওসা লম্বা বানাইয়া ওই বডির মধ্যে 70,000 শিকল লাগা জাহান্নামের দিকে। পেয়ারে হাজিরিন, মুসলিম ভাইরা, সবই নয় অনুরোধ করছি, যে কোনো গুনাহ করার আগে একটু ভাববেন, গুনাহ যে করতেছি এগুলা লিপিবদ্ধ হচ্ছে, ডাটাবেজ হচ্ছে, এগুলা গুনার কপি কিন্তু 7-8 জায়গায় চলে যাচ্ছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যখন বান্দায় গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে এই 8 জায়গা থেকে গুনার কপি কাটা হয়, সবখানে কাটা হয়। ফেরেশতাদের কাছে যেটা আছে এটা কাটা হয়, নবীজির কাছে যেটা আছে এটা কাটা হয়। এটা কাটা হলে ওই গুনাহটা নীল করজ দেওয়া, এই গুনাহটা পরবর্তীতে মাফ করা হয়েছে। গুনাহ তওবা করলে তওবাতুন নসুহা করবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমানা বাক্যে দোয়া করব, আল্লাহ গুনার কাজ হয় এমন কাজ থেকে আমাদেরকে ঘৃণা জন্মাইয়ে দাও। আল্লাহ সওয়াবের কাজ যেটা হয় এটার মধ্যে আমাদের আগ্রহ পয়দা করে দাও। আল্লাহ যাতে নেকের কাজের মধ্যে আমাদের আগ্রহ বাড়াই দেয়, বদের কাজের প্রতি আমাদেরকে ঘৃণা জন্মাই দেয়, ওইটার থেকে আমরা দূরে থাকি, বেঁচে থাকি। নিঃশ্বাসের মানুষের 60টি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষের বডির মধ্যে গুনাহ ঢুকে। 60টি অঙ্গ, কলব একটা, হৃদয় একটা, গুনার পাকস্থলী, খাওয়ার পাকস্থলী বলছি না, গুনাহের পাকস্থলী একটা। ওইটার মধ্যে একটা গুনাহের পাকস্থলীতে, কলবে, হৃদয়ে 7 দিক দিয়ে গুনাহ ঢুকে। হাতের মাধ্যমে গুনাহ ঢুকে, পায়ের মাধ্যমে গুনাহ ঢুকে, চোখের মাধ্যমে গুনাহ ঢুকে, নাকের মাধ্যমে গুনাহ ঢুকে, কানের মাধ্যমে গুনাহ ঢুকে, মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে গুনাহ ঢুকে, কলব অন্তরের কুধারণার মাধ্যমে গুনাহ ঢুকে। ওই দিক দিয়ে গুনাহ বন্ধ করবেন, তাহলে আমরা সব গুনাহের ঢুকার রাস্তাগুলো বন্ধ করবো, যাতে গুনাহ ঢুকতে পারে। লব্বে গোয়াত মঞ্চনি বসিদায়াম, লব্বে গোয়াত মঞ্চনি বসিদায়াম, চশমে গোয়াত মঞ্চনি সমরুল কালাম, আইনে গোয়াত দিদায়াম চিদায়াম, চশমে গোয়াত দিদায়াম আস্তিদাম। ঠোঁটের গুনার ব্যাপারে ঠোঁটে সাক্ষী দিবে, হাতের গুনার ব্যাপারে, কানের গুনার ব্যাপারে, চোখের গুনার ব্যাপারে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া আটকাই দিবে আমাকে আপনাকে। এই জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা ব্যবহার করেন, নির্দিষ্ট জায়গায় ব্যবহার করবেন, অন্য জায়গায় ব্যবহার করলে গুনাহ হবে। চোখ দিয়ে জায়গায় ব্যবহার করা দরকার। চোখ দিয়ে যখন কোরআন পড়বেন, চোখ দিয়ে যখন আল্লাহর সৃষ্টিজীব গাছ গাছালির দিকে, আসমানের দিকে তাকাইবেন, কাবা শরীফের দিকে তাকাইবেন, মসজিদের দিকে তাকাইবেন, এটার একটা সওয়াব নবীজির কাছে একটা কপি পাঠাইয়া দেয়। ফেরেশতারা কি বলবে, আপনার উম্মত অমুকরে চোখ দিছে, চোখ দিয়া যথাযথ দৃষ্টি হেফাজত করতে, ভালো ভালো জিনিসগুলো চাইতেছে, আর নবীজি খুশি হইয়া আত্মতৃপ্তি হবেন। এই উম্মত যদি হাসরের ময়দানে আমার কাছে সুপারিশ কামনা করে, আমি নবী ওই উম্মতের জন্য উদার মনে সুপারিশ করব। আর যখন ফেরেশতারা গিয়ে বলবে, এই যে একটা গুনার কবি, আপনার উম্মতের নাম এই, বাবার নাম এই, এলাকার জমির মৌজার নাম এই, থানার নাম, জেলার নাম, ওয়ার্ডের নাম, ইউনিয়নের নাম এই, ওর নাম এই, বাপের নাম এই, মায়ের নাম, নানার নাম এই, এই লোকটাই এত বড় গুনাহ করছে, অপরাধ করেছে। নবীজি আত্মার দিকে কষ্ট পায় আর বলতে থাকে, হাসরের ময়দানে এত গুনাহ করার পরে যদি আমার সামনে সাহায্য কামনা চায়, আমার সামনে যদি সুপারিশ কামনা করে, আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হইয়া যা, দূর হইয়া যা, তুই দিয়ে আমি নবীর আত্মার মধ্যে কতবার কষ্ট দিছ গুনাহ কইরা, তুই আমার সামনে সুপারিশের জন্য আসিস না। ওই দিন লজ্জাকর অবস্থায় পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার গুনাহের পরিস্থিতি থেকে গুনাহ দেখানো হয়, ওই স্থানে ত্যাগ করবেন। যদি যাইয়া দেখেন চায়ের স্টলের মধ্যে 2-3 গপ গুজারি মারতেছে, মানুষের সমালোচনা করতেছে, চায়ের স্টল তো হয়ে গেছে এখন,
একবারে নিম্ন আদালত না, উচ্চ আদালত, হাইকোর্ট, জজ কোর্ট, হাইকোর্টের জজ কোর্টে, সুপ্রিম কোর্টে যেমন আইনজীবীরা ব্যারিস্টাররা অমুকরে জেল মাফ করে, অমুকরে জেলে ঢুকায়, হ্যাঁ অমুকরে টাকা খাইয়া কি দিয়া দেয়, জামিন দিয়া দেয়, এরকম চায়ের স্ট্যান্ডের মধ্যে মিনি আইনজীবীরা বৈশা বৈশা অমুক দলের ক্ষমতায় নিয়ে করে অমুক দলের ক্ষমতায় বাহির করে দেয়, অমুকরে জামিন করে দেয়, বলতেছে এইটা এই মামলা এটা টিভিতে দেখতে দেবে, এইটা জামিন হয়ে দেবে 2 দিন পরে। আরেকজন আরেক নিয়ে জামিন হয়ে গেলে সেই বড় অপরাধী, সে কিলার, সে ওইল আন্তর্জাতিক মাফিয়া চক্র, সে জামিন হয়ে গেল। তারা অনেক বৈশা বৈশা আজগুবি দেখলে দরকারই নেই করে করে নিজের গুনাহের ক্যাপাসিটি ভারী করতেছে। আপনি যদি দেখেন যে এখানে বৈশা মানুষের ফাহেসা কথা বলতেছে, আজ যদি কথা বলতেছে, ওই গুনার স্থানটা জায়গাটা সাক্ষী হয়ে যাবে, এই স্থানটা ত্যাগ করেন। আসসালামু আলাইকুম ভাই, বাসায় কাজ আছে, চলে গেলাম, গেলেন কেমন, নাহলে আপনি আধা ঘন্টা বইলে আধা ঘন্টা 2-3 কেজি গুণা আপনার আমার নামে লেখা হয়ে যাবে। দুই একটা ইচ্ছা করে বলতেছেন বা শুনতেছেন, আর ওই জায়গার মধ্যে বসে আরেকজনের সমালোচনা, আরেকজনের দেশের তারাইতেছে, কেউ দেশের ঢুকাইতেছে, কেউ জেলখানাতে জামিন দিতেছে, কেউ জেলখানাতে জামিন না দিবেন জেলখানা দিয়ে ফেলাইতেছে, অনেক বৈশা বৈশা খালাতে দিয়ে আসতেছে, আগামী দিন এই করবে, আরেকজনের না দেশে ঢুকতে পারবে না, তারেক জিয়াইলে আরেকটু হয়ে দিব, এটা গ্র্যান্ড হামলায় মামলার আসামে ইত্যাদি আজগুবি খবর বলতে বলতে কই উনি ওনার লোকের জীবনে আপনার একবারে দেখা হয় নাই, ওনার পক্ষে সাফাই গাইতেছেন, বা কই ওনার সাথে জীবনে আপনার দেখা হয় নাই, ওনার বিরুদ্ধে বলতেছেন, অযথা গুণা আপনি নিতেছেন ফাও ফাও। এই গুণাটি করার কোনো ওয়ে নেই, মানি নেই, ফাও ফাও গুণা। তাহলে গুনাহের জায়গা আমরা ত্যাগ করব। গুনাহের লোক, গুনাহের বন্ধু। এই গত রাত্রের আগে রাত্রে বিয়ে একটা পড়াইতে আমার মহল্লা শনির একটা বাপে জানি না, মায়ে জানি নাই, ছেলেই প্রেম করছে, প্রেম করিয়া বয়স 18 বছর হয় নাই, এফিডেভিট করিয়া নোটারি পাবলিশ কইরা আইনা একবারে আইনা বাপের হাত আইনা দিছে। আব্বা এটা করছে, কে দিছে? বন্ধু বান্ধব। রাত 12টায় আমার নিচে হুজুর আবার একটু সরা পড়াই করে, হেরা কোন জায়গায় কোর্ট ম্যারেজ করছে না করছে, মেয়ে আইনা হাজির করছে, ছেলে আইনা হাজির করছে, হুজুর বিয়া পড়াই দেন। বললাম কবির ভাই, এটা আবার মিডিয়াতে ছেড়ো না, কবির ভাই আপনার একটা মাত্র